ছাদ বাগানে আমি তো বিভিন্ন রকমের সবজি গাছ করি, আর তার সাথে সাথে কিন্তু খুব সহজে কচু গাছও তৈরি করা যায়। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজে কচু গাছ আমরা ছাদ বাগানে তৈরি করতে পারি। কোনো পরিশ্রম নেই, শুধুমাত্র একবার বসিয়ে দিতে পারলেই কিন্তু তারপরে কচু গাছ রেডি। আর খুব একটা খাবারেরও দরকার হয় না, শুধুমাত্র মাঝে মাঝে একটু গাছে জল দিলেই হয়ে যায়। আর কচু গাছ যেহেতু একটু জলা জায়গাতেই হয়, তার জন্য কিন্তু ড্রেনেজ সিস্টেমটা কিন্তু অতটা ভালো করারও দরকার নেই। মানে আমি যে গামলার মধ্যে কচু গাছটা বসিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম ছিদ্র নেই। তো এইভাবে দেখুন কত কচু গাছের চারা হয়ে গেছে। তো এই কচু গাছের চারাগুলো আমি কিভাবে তৈরি করেছি চলুন সেটাই এবার আপনাদেরকে দেখাই। তো দেখুন রান্নাঘরে এই সময় কিন্তু খুব সহজেই তো বাজারে সারা বছরই গাটি কচু এরকম পাওয়া যায়। যে কোনো কচু, যদি মান কচু হয় সেটাও একটু ছোটো সাইজের মাথাটাকে এনে আমরা কিন্তু ছাদ বাগানে খুব সহজেই বসাতে পারি। আর কচু গাছের কিন্তু কোনো ঝামেলা নেই, যে কোনো জায়গায় একটু ছাওয়াদার জায়গায় রাখলে কচু গাছ কিন্তু খুব ভালো হয়। মানে একদম যেহেতু ছাদে বাগান করছি, প্রচণ্ড রোদে নয়, একটু সেমি শেডে, মানে একবেলা রোদ আসবে আর একবেলা একটু ছাওয়া পাবে। তো আমি এখানে যে গ্রো ব্যাগটা ব্যবহার করছি খুব হালকা, আর হচ্ছে একদম সামান্য মাটি দিয়ে কিন্তু এই কচু গাছটা আমি বসাবো। তো যে 10 ইঞ্চির গ্রো ব্যাগগুলো আছে সেই গ্রো ব্যাগটা নিয়েছি দেখুন, আর এর মধ্যে না সমস্ত শুকনো গাছ দিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে আমাদের বাড়িতে যেহেতু অনলাইনে বিভিন্ন রকম জিনিস আছে, সেখানে কিন্তু এরকম ধরনের কাগজ বা যে কোনো শুকনো জিনিস আমাদের কিন্তু প্রতিনিয়ত বাড়িতে কিন্তু আমরা আসে, আর আমরা সেগুলোকে ফেলে দিই। তো এই ধরনের প্যাকেটগুলো না ফেলে দেখুন এরকম ছোটো ছোটো টুকরো করে আমরা কিন্তু গ্রো ব্যাগের মধ্যে দিতে পারি। তো এই কচু গাছ কিন্তু একবারে বড় জায়গাতেও বসানো যেতে পারে, আবার ছোট ছোট চারার জায়গায় বসিয়ে চারা তৈরি করেও কিন্তু পরবর্তীকালে বড় জায়গায় আমরা বসাতে পারি। তো আমি কি করেছি, প্রথমে হচ্ছে গামলায় চারাগুলোকে তৈরি করে নিয়েছি, আর এটা হচ্ছে এই ছোট ছোট জায়গাতেই বসাচ্ছি। আর কচু গাছ কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই কিন্তু রিপোর্ট করা যায়, কারণ এই কচু গাছগুলো কিন্তু বর্ষাতেই কিন্তু খুব ভালো গ্রো করে। এটা হচ্ছে যেহেতু গাটি কচু, আর এই কচু থেকে কিন্তু লতি হবে, তো সেই জন্য আমি কিন্তু একটু এই সময় বর্ষার সময় বেশি বেশি করে গ্রো করছি। তো আগের দিনের ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম চিলেকোঠার উপরে একটা বড় গামলার মধ্যে বেশ কিছু কচু গাছ বসিয়েছি, সেগুলো কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গেছে। ওগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি কচুর লতি আসতেও শুরু করে দেবে, যখন একটু টানা বেশ কিছুদিন ধরে বৃষ্টি শুরু হয়ে যাবে তখনই। আর এবারে দেখুন শুকনো জিনিসটা দেওয়ার পরে আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণ সবজির খোসা দিয়ে দিচ্ছি। এখানে সবজির খোসাটা কিন্তু যতটা শুকনো জিনিস ব্যবহার করেছি তার হাফ কিন্তু সবজির খোসাটা ব্যবহার করব। তো কিছুটা সবজির খোসা দেওয়ার পরে আবার আমি কিছুটা এই শুকনো জিনিস দিচ্ছি, মানে এই কাগজগুলো দিয়ে দিচ্ছি। এবারে হচ্ছে এর মধ্যে সামান্য একটু মাটি দিয়ে আমি কিন্তু গাটি কচুগুলো বসিয়ে দেবো। এই শুকনো জিনিসটা ওপরে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু মাটিটা দেব, আর যদি আমি একদম সবজির খোসার ওপরেই মাটিটা দিয়েই কচুটা বসিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু কচুটা পচে যেতে পারে। তো সেই জন্য আমি একটু শুকনো জিনিস দিয়ে দিলাম, আর এর ওপরে দেখুন একদম শুকনো ভেজা মাটি, যেহেতু বৃষ্টি হচ্ছে কদিন ধরে মাটিটা কিন্তু একদম ভেজা আছে। আর এটা হচ্ছে দেখুন এর মধ্যে শুকনো পাতা দিয়ে মাটিটা রেখে দিয়েছিলাম, সেই মাটিটা দিচ্ছি, পুরো কিন্তু উর্বর মাটি। আর এই দেখুন একদম আস্তে করে জাস্ট ওপরে কচুটা দিয়ে আমি অল্প একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই যে এই মুখটা থাকবে হচ্ছে ওপর দিকে, কচুর শিকড়ের দিকটা হচ্ছে নিচের দিকে থাকবে, আর যে মুখটা থাকে সেটা দিয়ে হচ্ছে গাছটা বেরোয়। তো কিছুদিন পরেই কিন্তু এরকম সুন্দর কচু গাছ ছাদ বাগানে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর এই কচু পাতার শাকটাও কিন্তু খাওয়া যায়। তো এরকমভাবে যে কোনো কচু গাছ কিন্তু আমরা খুব সহজেই ছাদ বাগানে তৈরি করতে পারি। আর এর মধ্যে মাঝে মাঝে একটু যে কোনো ভার্মি কম্পোস্ট বা যে কোনো অর্গানিক সার দিলেই কিন্তু হয়ে যাবে। আর এর মধ্যে দেখুন কী সুন্দর থানকুনি পাতা হয়েছে। তো এই থানকুনি পাতাগুলোকে আমি পরে কখনো তুলে তুলে একটা জায়গায় বসাবো, কারণ সমস্ত জায়গাতেই কিন্তু আমার থানকুনি পাতার গাছও আছে। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু কচু গাছ তৈরি করে ছাদ বাগান থেকে কচুর শাক একদম 100% অর্গানিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই কিন্তু আমরা খুব সহজেই কচু গাছ তৈরি করতে পারি। তো যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির জল পেয়ে কচু গাছগুলো খুব ভালো বাড়তে শুরু করেছে, আর খুব তাড়াতাড়ি এই কচু গাছগুলো কিন্তু বড় আরেকটা গামলায় কিন্তু আমি বসিয়ে দেবো। তো সেই ভিডিওটা তখন আবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।